হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো ভিডিওর প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকাল আমার ভিডিও আনার কথা ছিল, এবার তোমরা জানো সানডে মানেই একটু পরিবার নিয়ে ব্যস্ত থাকি, সকাল থেকে প্রচুর কাজকর্ম থাকে, কিছু বাজার থেকে শুরু করে সব কিছু। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই যে এখন তোমরা দেখছো ছেলের খেলাধুলার ব্যাপারটা হয়ে গেছে। আমি এখন পাড়াতে পর্যন্ত যেতে পারছি না, গত 3 সপ্তাহ আমি পাড়াতে যাইনি, তো তার মধ্যে টাইমও পাচ্ছি না। তার মধ্যে গতকাল আমার মাসতুতো সালারা এসেছিল, তো আরও এনজয় করছিলাম, ঠিক আছে, মজা করছিলাম, গল্প গুজব করছিলাম, তাদের সাথে চুল টুল কাটতে গেলাম, দেখতেই পাচ্ছ নতুন লুকে চলে এসেছি। তো টাইমই পাইনি, একদম ভিডিও করার সময় পাইনি। তো সেই জন্য আগে ক্ষমা চেয়ে নিলাম, কালকে কথা দিয়েও কথা রাখতে পারিনি, কিন্তু একটা ছোটো ভিডিও করে আমি আপ টু ডেট তোমাদের দিয়ে দিয়েছিলাম যে আজকে আসবে। তো দিল থামকে ব্যাঠিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্পিকটি নট আর একদম স্কিপটি নট, ঠিক আছে, বুঝতে পারছো? স্কিপ করা যাবে না। হ্যাঁ, তো যাই হোক, চলে আসি এবারে ভিডিওর মূল পর্বে। মূল পর্ব কিন্তু বিরাট বড় হতে চলেছে আজকে, কারণ অনেক কিছু বলার রয়েছে। তো একে নিয়ে তো বলবো পরে, আগে কিছু জনকে নিয়ে বলে নিই, তারপরে একে নিয়ে শুরু করছি। আর এই যা জিনিস তোমরা আজকে দেখবে, বলছি না একটার পর একটা মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলতে বলতে কী বলতো, আমার আরও সুবিধা করে দিচ্ছে। যত মিথ্যে কথা বলছে তত আমার সুবিধা হয়ে যাচ্ছে, মানে এর মুখোশ খুলতে। আজকেও একটা মিথ্যে কথা বলেছে, সেই মিথ্যেও তোমাদেরকে আজকে প্রমাণ দিয়ে দেবো, ঠিক আছে? আরও অনেক কিছু প্রমাণ তোমাদেরকে দেবো আজকে একটা ভিডিওতে, একটু বড় হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো যাই হোক, প্রথম যাদেরকে নিয়ে কথা বলবো বলছি তাদেরকে নিয়ে কথা বলি। এক হচ্ছে শিল্পীদির উদ্দেশ্যে বলবো। শিল্পীদি গতকাল একখানা ভিডিও করেছে, সেখানে বলছে প্রচুর নোংরামো হচ্ছে, তো এগুলো না হওয়া ভালো। আচ্ছা শিল্পীদি, এতদিন যেভাবে প্রতিটা ক্রিয়েটারকে নিয়ে, বেশিরভাগ ব্লগারদেরকে নিয়ে আর বাকি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যেভাবে দিনের পর দিন নোংরামো করেছে, তখন আপনার মনে হয়নি যে তখন নোংরামো করছিল? মনে হয়নি তখন? দিনের পর দিন প্রত্যেকটা নারী চরিত্রকে নিয়ে কিভাবে নোংরামি করে গেছে, তখন মনে হয়নি আপনার যে নোংরামি হচ্ছিল? দিনের পর দিন আমার মাকে নিয়ে, আমার বউকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে নোংরামির পর নোংরামি করে গেছে, তখন আপনার মনে হয়নি নোংরামো হচ্ছে? যখন দেখলেন যে মনিবের সাথে মিলে তাকে মনিবদেরকে পোক করিয়ে সেই প্রমাণগুলোও দিয়েছি, আমাকে বিনা কারণে মিথ্যে জিনিসে ফাঁসানোর চেষ্টা কিভাবে করেছে, তো আপনাদের তখন মনে হয়নি যে ভুল হচ্ছে এইগুলো, খারাপ হচ্ছে এইগুলো, নোংরামি হচ্ছে এগুলো? তখন মনে হয়নি না আপনার দিদি? মনে হবেই বা কী করে, কারণ নিজের ওপর থেকে তো যায়নি। আর একটা জিনিস ভাববেন, আমি অত মহান হতে পারবো না, আমি অতটা মহান হতে পারবো না যে কেউ আমার সাথে দিনের পর দিন ভুল করে যাবে, অন্যদের সাথে ভুলের পর ভুল করে যাবে, আর আমি সেটার বিরুদ্ধে কিছু করব না। তো অতটা মহান আমি হতে পারবো না। রিভেঞ্জ তো হবে। কি হবে? রিভেঞ্জ তো হবে, ঠিক আছে? আর রিভেঞ্জের থেকেও বড় ব্যাপার, সত্য তো তুলে আনবই, প্রতিবার সত্য তুলে আনবো। যখনই দেখবো নাটক হচ্ছে, যখনই দেখবো মিথ্যাচারিতা হচ্ছে, প্রত্যেক জনার মুখোশ খুলবো। আর আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি বলছেন, আপনার ভিডিওতে দেখলাম যে আমাদের ক্ষেত্রেও এরকম হতে পারে। কেন এরকম হবে? আপনারা কি এরকম কিছু জিনিস করে রাখছেন যে আপনাদের জন্য এরকম কিছু ক্ষতিকারক জিনিস আসতে পারে? তো নিজে যদি কিছু ক্ষতিকারক জিনিস না করে থাকেন বা কোনো ভুলভাল কাজ না করে থাকেন, তাহলে আপনার তো এইসব জিনিস আসার কোনো ব্যাপারই নেই, তাই না? এইসব জিনিস এসে যে আপনার কোনো ক্ষতি হবে সেরকম তো কোনো ব্যাপার নেই। তো তাহলে এবারে বলি আপনাকে, যাই বললাম যে মহান আমি হতে পারবো না। হবে, খেলা যেমন চলছে খেলা তেমন হবে। অনেক খেলা খেলেছে, সেই খেলা তো শেষ করানো হবে। তো আর আপনি আমাকে নিয়েও বলেছেন যে আপনি আমার ভিডিও দেখেন না, আপনার কিসে বাঁধে? দেখুন, ভিডিও না দেখলে প্রথম তো হচ্ছে ভিডিও করতে পারবেন না, কারণ চারিদিক থেকে অনেক কিছু আসছে। এখন তো দেখছেন, বুঝতে পারছি, এখন তো দেখছেন আর দেখেন। এই যে দেখে না দেখার ভান করা, এটা ভুল, এটা ভুল জিনিস। এবারে দেখবেনই বা কেন বলুন? আপনি অনেক ধরনের প্রেসারে থাকেন, অনেক ধরনের চাপ আছে, পারিবারিক হোক, অনেক ধরনের চাপ, বা আপনার ভিডিও এখান থেকে দেখে কেন ভিডিও করবেন? আপনাকে কোথাও পৌঁছে যেতে হয়, কারোর সাথে কথাবার্তা বলতে হয়, কারোর সংসার কীভাবে ভাঙতে হয় সেই চেষ্টাও করতে হয়, মানে কেন বিয়ে করেছে সেই প্রশ্ন করতে হয়, ঠিক আছে? আপনি আবার এমন মানে মানুষ যে আপনার মেন্টাল প্রেসার কতটা চলছে বুঝতে পারছি, যেখানে দিনকে রাত, রাতকে দিন আপনি করে দিচ্ছেন। যে একটা মানুষকে কখন ফোন করেছেন, রাত্রি 8টার সময় না সকাল 8টার সময়, সেটা পর্যন্ত আপনি মানে ভুলে খেয়েছেন। মানে আমি তখন ভাবছিলাম, যখন এই কথাটা বলছেন, তখন কি ক্যাটারাক্টের সানগ্লাস পরেছিলেন? মানে ক্যাটারাক্ট অপারেশন করার পরে যে সানগ্লাসটা পরা থাকে, তো আমি ভাবলাম হয়তো সেই সানগ্লাস পরেছেন, যে দিন না রাত কিছুই বুঝতে পারছেন না। তো যাই হোক, চেনে আমাকে সবাই, দেখে আমাকে সবাই, আর বুক বাজিয়ে সবাই বলতেও চলে আসে। এই যে দেখেছেন না এই লাতখোরটা,
কত কি কোথায় কোথায় কী কী বলে রেখেছে এদিকে ভিডিওতে, যে আমাকে দেখে না, পাত্তা দেয় না, অথচ এদিক ওদিক সব জায়গায় মুখ মেরে বেরিয়ে সেখানে বলে বেরিয়েছে কী দেখছে না দেখছে, কোন ভিডিও দেখছে না দেখছে, প্রতিটা লাইভ দেখছে কি না দেখছে, সব বলে বেরিয়েছে। তো যাই হোক, আপনাকে নিয়ে বেশি কথা নেই। তো সেই জন্য বললাম যে খারাপ এখন মনে করলে হবে না, এখন খারাপ হচ্ছে বা এখন নোংরামি হচ্ছে, এত কথা শুনতে চাই না, এত কথা কেউ শুনতে চায় না। মনে হয়নি প্রত্যেকবার কী কী করেছে প্রতিজনের সাথে? ঠিক আছে, যাই হোক, আপনাকে ছাড়ি। এবারে আসি রিম্পার উদ্দেশ্যে। তো রিম্পার গত পরশুদিন রাত্রে একটা ভিডিও দেখলাম। তো এখন মহান হবার চেষ্টা করছে, আসলে হয় এরকম, সুযোগ পেলেই মহান হবার চেষ্টা করতে হয়। ও বারবার সেই পুরনো জিনিসগুলো তুলে আনছে, ও বারবার একজনকে নিয়ে অনেক কথা বলছে যে সে তাকে ভুলভাল মেসেজ করেছে, এই করেছে। তো তাকে তো প্রথম থেকেই বলে আসছি যে তুমি যে মেসেজগুলো করেছে তোমাকে, তুমি একটা শো করাও, তুমি আমাকে পাঠাও, আমি তাকে বুঝে নেবো যে সে কী নোংরামো করেছে না করেছে। আমারও তো জানার দরকার আছে, বা প্রতিটা দর্শকের জানার কথা আছে। সে নোংরামো করেনি, তুমি মিথ্যে কথা বলছো। তুমি যত ঘাঁটাবে, আমি বললাম না আমি ঘাঁটাতে চাই না, কিন্তু তুমি ঘাঁটাচ্ছ। তোমার মাকে নিয়ে, তোমার সন্তানদের নিয়ে দিনের পর দিন যে নোংরামি করে গেছে, তোমার আজকে মনে হচ্ছে যে তুমি কোনো রিভেঞ্জ চাও না, তুমি মহান হবার চেষ্টা করতে পারো, মানে নিজের ইমেজকে ক্লিন করার জন্যে বা মহান সাজার জন্যে। কিন্তু আমি অতটা মহান হতে পারবো না, ঠিক আছে? তো এই যে দেখছো তো কেমন কামড়াচ্ছে, এই যে তোমার কী সব রিভিল করলো, তোমার সাথে আমার ঝগড়া লাগাবার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? আমিও জানি, আমিও বুঝতে পারছি। এখন ও ডিভাইড অ্যান্ড রুল খেলার চেষ্টা করবে। যেরকম দেখো, তোমাদেরকে আমি প্রথম থেকে বলে এসেছি যে এই পেছন থেকে খেলা শুরু করেছে ওই গ্রুপের কথাবার্তা, এদিক ওদিক প্রথম এই পাঠানো শুরু করেছে। তো গত পরশুদিন রাত্রে যে ওই নাটক করা ভিডিও এলো, সেখানেও তোমরা দেখতে পেলে যে প্রকাশ্যে ও জানালো যে আমি প্রথম পাঠিয়েছিলাম এদিক ওদিক মেসেজ, লোকের ভয়েস মেসেজ নিয়ে এদিক ওদিক পাঠাচ্ছে তাদেরকে উস্কানোর জন্য। তো এর কাজই হচ্ছে উস্কানো। এর উস্কানিতে যারা পড়বে, এর অভিনয় দেখে যারা গলবে, তারা ডুববে, এছাড়া আর কিচ্ছু হবে না, তারা ডুববে। তো এবারে আসি এই ডোবাডুবির কথা। তো রিম্পাকে বললাম বেশি চটিও না আমাকে, ঠিক আছে? আমিও কিছু করতে চাই না, কিন্তু তুমি যদি এখন শুরু করো সেই পুরনো জিনিস নিয়ে, তোমার তো বললাম প্রমাণ বের করো, তুমি কি করেছো না করেছো। তুমি দিনের পর দিন মিথ্যে কথা বলেছো। তুমি প্রথমেই যদি বলতে যে হ্যাঁ চেয়েছি, আমার একটা দরকার ছিল সেই জন্য, কিন্তু তুমি সেটাকে ঢাকার জন্য বারবার চেষ্টা করে গেছো, বারবার চেষ্টা করেছো মিথ্যে কথা বলে যে না আমি চাইনি। প্রথম তো তুমি মানতেই চাওনি যে তুমি চেয়েছো, তারপরে প্রমাণ আসার পরে তুমি হেন তেন প্রকারে এই দিক ওদিক ঘোরাবার চেষ্টা করেছো কথাগুলোকে। এবারে আসি, তুমি আমার সন্তানকে নিয়ে ইমোশনাল খেলা খেলার চেষ্টা করলে, যে প্রতিবার নাকি আমাকে ফাঁসাতে যাওয়ার আগে তোমাকে আমার সন্তানের মুখ চেয়ে তুমি কিছু করো না। তো বলছি কি, আমার সন্তানের মুখের দিকে চেয়েই কি তুমি ওই চলে গেছিলে প্রশাসনের কাছে দীপ্তিদিকে নিয়ে, যে ওই কাগজের শো করিয়েছিলে যে কত নম্বর ডিজিবিজি কী সব করেছো তুমি, সেগুলো আমার সন্তানের দিকে তাকিয়ে গিয়ে করেছিলে না, তাই না? তারপরেও তোমার সাথে যখন আমার কোনো অশান্তি হচ্ছিল না, তারপরে ইউটিউবের দিদি যখন এলো এই ইউটিউবে, তখনও পর্যন্ত আমাকে ফাঁসাবার জন্যে সবাই গিয়ে সেই লাইভে উঠতে, সবাই গিয়ে আমার বিরুদ্ধে অনেক বিরুদ্ধাচারণ করেছো। সেটাও কি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে করেছো? তো বললাম এইসব খেলা আমার সাথে খেলো না, এইসব ইমোশনাল সুসুরি ইমোশনাল খেলা, দর্শকের কাছে ভালো সাজার খেলা, যার সাথে খেলছো খেলো, আমার সাথে খেলো না, ঠিক আছে? আর এই যে এখন শোনাচ্ছে যে তুমি আমাকে বিশ্বাস করো কি না করো, আমার উপরে বিশ্বাস তোমার করতে হবে না। আমার উপরে আমার দর্শকরা, আমার ভালোবাসার মানুষরা, দিদিরা আমার প্রমাণের উপরে বিশ্বাস করে, আমার উপরে তাদের বিশ্বাস করার কোনো দরকার নেই। আমি প্রমাণ দিয়ে বিশ্বাস করাবো, তারা আমার বিশ্বাসটা প্রমাণের ওপরে করে, সেটাই আমার সবথেকে বড় ব্যাপার। আর এখন ও অবিশ্বাসের কথা কেন তুলে আনছে যে তুমি আমায় বিশ্বাস করো না, কারণ চারিদিকে ওকে লোকে অবিশ্বাস করছে, প্রতিটা থালায় খেয়েছে, প্রতিটা থালা ছেদ করেছে, ছেদ করার কারণে ওকে এখন অবিশ্বাসের জায়গায় চলে গেছে। ও কি অবিশ্বাসের কাজ করেছে, প্রতিটা দর্শকের কাছে দিনের পর দিন মিথ্যা কথা বলে, দিনের পর দিন প্রতিটা নোংরা জিনিস করে আর অন্যকে নোংরা কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। সেইগুলো বেরিয়ে আসার কারণে ওকে এখন বিশ্বাস অবিশ্বাসের খেলা খেলতে হচ্ছে। ওকে বিশ্বাস করাতে হচ্ছে উল্টো দিকে কে ছিল কে না ছিল, কে ছিল না ছিল, কী জন্য ছিল, সব আনছে এই ভিডিওতে। শুধু একটু মনোযোগ সহকারে ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? তো রিম্পাকে এইটুকুনি বলার ছিল, বলে দিলাম, ব্যাস এবারে সাইড করে দিই। এবারে আসি এই দালাল চিটিংবাজের উদ্দেশ্যে। কীভাবে দিনের পর দিন নোংরামি করে গেছে সেগুলো আজকে তোমাদের প্রমাণ আকারে আসছে। আর এতটাই নির্লজ্জ, এতটাই নোংরা যে কিছু প্রমাণ করাবার জন্যে, যে উল্টো দিকে কে ছিল, ভাবছে উল্টো দিকে কে ছিল সেটা প্রমাণ করাতে পারলে ও নিজের মানে কুলুষিত যে অধ্যায়টাও করে গেছে, নোংরামি যে করে যায়, সেটার থেকেও মুছে যাবে, মানে ওরা একদম পরিষ্কার গঙ্গা জলে ধুয়ে উঠে যাবে। সর্বৈব ভুল ধারণা। সেই জন্য তো আমি ওখানে বলিনি যে কে ছিল না ছিল, কিন্তু তোকে বলতে বাধ্য হতে হলি, তোকে দেখাতে বাধ্য হতে হলি। আর তুই জানিস যে আমি আসবো আর ভালো রকম জিনিস নিয়ে আসবো, ভালো রকম জিনিসই নিয়ে এসেছি। তোমরা এতদিন পর্যন্ত দিনের পর দিন শুনেছো প্রতিটা নারী চরিত্রকে কীভাবে নোংরামি করে, নারী চরিত্রকে নিয়ে কীভাবে তাদের চরিত্রের ধাজিয়া ওড়ায় জনসম্মুখে, সেগুলো তোমরা প্রতিবার দেখে এসছো।
এই দেখতে দেখতে এ আমার মাকে নিয়েও উল্টোপাল্টা বলেছে, আমার বউকে নিয়েও বলেছে। আমার বউকে নিয়েও একটা রটানো শুরু করে, যেটা হচ্ছে যে আমার বউ কোনো সাইডে কোথায় কী কী সব ভিডিও টিডিও করে সেখান থেকে নাকি ইনকাম উপার্জন করে, মানে নোংরামি করে করে, ঠিক আছে, বারবার এটাকে প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এই কথাটা কিন্তু ইউটিউবের আর কোনো ক্রিয়েটার কোনোদিন কারোর মুখে শুনিনি, কেউ কোনোদিন এই জিনিসটা আনেনি, কারণ তারা সেই জিনিসগুলো জানে না বা বোঝে না। কিন্তু এ বোঝে, এইসব সাইডের গল্প জানলো কী করে? আসলে বলে না যে যেমন সে দেখে জগৎকে তেমন, তো ঠিক এর ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটা, এ নিজে এইসব সাইডে ঘোরাঘুরি করে, যার প্রমাণ নিজে এখন তুলে এনে দিচ্ছে দর্শকের সামনে। এইসব সাইডে ঘোরাফেরা করে, এইসব সাইড থেকে ইনকাম করে। নাহলে ভাবুন, আমরা জানি যে আমাদের এই যে গেজেটটা রয়েছে ফোন, এর মধ্যে একটা যে কোনো জিনিস ছবি তোলা মানে সেটা কিন্তু ইন্টারন্যাশনালি কোথাও সেভ হয়ে যাচ্ছে, আমরা জানি। আমরা যখন গুগল আইডিকে এখানে লগ ইন করছি বা যে কোনো অ্যাপস আমরা যখন লগ ইন করছি, তখন প্রতিটা আমাদের গ্যালারির যা যা রয়েছে, প্রতিটা আমার ফোনে যা যা রয়েছে সেখানে পর্যন্ত তারা পেয়ে যাচ্ছে। সেটা আমার ফোন নাম্বার থেকে শুরু করে, সেটা আমার ছবি থেকে শুরু করে, আমাদের গোপন কিচ্ছু নেই আমাদের ফোনে। অথচ সেই ফোনের মধ্যেই নোংরা থেকে নোংরা কাজকর্ম করা জিনিস উল্টোপাল্টাভাবে এদিক ওদিক পাঠিয়েছে, ছড়িয়েছে, বিক্রি করেছে। আর আপনারা জানেন এই রকম ধরনের নোংরা ছবি, আপনারা খবর দেখছেন, আমরা খবর থেকে জানতে পারি যে কি কি হচ্ছে। এই রকম ধরনের নোংরা জায়গায় এগুলো চড়া দামে বিক্রি হয়। এর লাইফস্টাইল, এর লিভিং স্টাইল দেখে আপনারা বুঝতে পারছেন যে এত টাকা কি করে আসা শুরু হয়েছে। ভিখারি বৃত্তি তো করেছে, জানেন যে টাকার জন্য কতটা নোংরামি করতে পারে, কতটা নিচে নামতে পারে। আর টাকার জন্য যে এই নোংরা জিনিসগুলো বিক্রি করতে পারে না, সেটাও হতে পারে না। এই নোংরা জিনিসগুলো বিক্রি করে করে দিনের পর দিন নিজের লাইফ লিড করছে, তাও কিভাবে, মানে কি বলবো, বড় লোকই চাল দেখিয়ে দেখিয়ে। বুঝতে পারছেন? নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কোনো ব্যাপারই নেই যে কিভাবে এত টাকা উপার্জন করছে, কিভাবে এত টাকা আসছে। আসলে নিজে যেভাবে উপার্জন করছে, লোকের গায়ে সেই কালিমালিপ্ত করে দেওয়ার চেষ্টা করে উইদাউট প্রমাণে। আমি বারবার বলেছি নাক্ষত দেব যদি কোনো প্রমাণ এনে দিতে পারে। আর আমি কি বললাম, নাক্ষত আমি দেওয়াই, যেভাবে আজকে দেওয়াবো। তো এবারে বলি, সকালবেলা একটা ভিডিও করেছে, সেখানে আবার মিথ্যাচারিতা করছে যে ওর মনিবরা নাকি কোনো বাজে ছবি টবি পাঠিয়েছিল, যার জন্য ওকে এইরকম ধরনের জিনিস তাকে পাঠাতে হয়েছে। সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। তাদের মনিবদের কয়েকটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, শো করছি, তোমরা দেখে নাও যে তার মনিবরা কি নোংরা জিনিস সেখানে করেছিল বা কি নোংরামি করা ছবি তাকে সেন্ড করেছিল। তোমরা একটু দেখো তো ছবিটা। এখানে তোমরা কোনো নোংরামির ছাপ পর্যন্ত পাচ্ছ। তারা একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে যাবে বলে রেডি হয়েছিল, ঠিক আছে, বিয়েবাড়ি কি অন্য কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে ওরা যাবে বলে রেডি হয়েছিল, ছবি তুলে পাঠায়। মনিবরা যে ছবিটা দেখিয়েছে সেখানে তোমরা কোনো রকমভাবে কোনো নোংরামি খুঁজে পাচ্ছ? একে তো বললাম এই সব কিছুর মধ্যে নোংরামি খুঁজে পায়, কারণ এই নোংরার মধ্যেই বিরাজমান। এই নোংরামি করে করেই ছোট থেকে এই জায়গায় এসছে। সেই জন্য যে কোনো বয়স্ক মানুষকে বলে দেয় যে চামড়া ঘষাঘষি করে তাদের চামড়ার এইরকম কেলুরকীর্তি হয়েছে। এই চামড়ার জিনিস ছোট থেকে দেখে দেখে এসে আর চামড়ার এইরকম ধরনের মানে কি বলবো বিক্রয়যোগ্য করে ফেলে নিজের। তো আজকে সেই জন্য সবাইকে চামড়ারই জিনিসও দেখতে পায়, ঠিক আছে। তো মনিবদের তোমরা দেখলে ছবির মধ্যে কোনো রকমভাবে কোনো নোংরামি নেই। এবারে আসি পয়েন্ট টু বি নোটেড, আসল কিছু জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, শো করছি, দেখো তোমরা। মনিবদের ছবি পাঠাবার পরে মনিবদের ছবির নিচে লিখছে, চুমু খেতে চাইছিস, বয়াকার রয়াকার, ইংলিশে লিখেছে BARA, খানা, তারপরে কি লিখেছে লয়কার ও ডয়শূন্য রয়াকার। এটাই হচ্ছে ওর পারবারিশ, এটাই হচ্ছে ওর ভদ্রতা, এটাই হচ্ছে ওর ভাষা, আর এটাই হচ্ছে ওর মুখ আর মুখোশ, এটাই হচ্ছে ওর মুখ আর এটা ওর পশ্চাৎ। বুঝতে পেরেছো যে মনিবরা নাকি কিছু উল্টো পাল্টা জিনিস পাঠিয়েছে, যার কারণে নাকি ওই জিনিস পাঠাতে বাধ্য হয়েছে। না, সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব ভুল কথা। কারণ ও এইগুলো পাঠিয়ে পাঠিয়ে ব্যবসা করে, ও এই নোংরা জিনিস কেলোরকীর্তি করে করে এই সাইড ওই সাইডে পাঠিয়ে পাঠিয়ে ব্যবসা করে। কারণ এই নোংরা জিনিসগুলো চড়া দামে কিছু কিছু জায়গায় বিক্রি হয়। তোমরাও জানো, সোশ্যাল মিডিয়ায় আছো, তোমরা যদি নজর রাখো, খবরের দিকে দেখো, তোমরা প্রতিটা খবর পাবে। এই কিছুদিন আগে দিল্লিতে পর্যন্ত দুজন এরকম কাপল ধরা পড়েছে যারা এরকম নোংরামির ব্যবসার সাথে যুক্ত ছিল। বুঝতে পেরেছেন? তো এবারে আসি আর একটা জিনিস আপনাদেরকে শো করি। তারপরে মনিব যা যা পাঠালো, মনিবকে পাঠাবার পরে এবারে দেখুন ওই ছবির তলায় লিখেছে, ছবিটা এখন পাঠিয়ে লিখছে যে দন্ত সয়কার ক দন্ত স উঠে যাক, এইসবই ওঠায় লোককে, এইসবই ওঠায় লোককে, এইরকম জিনিস কোথাও বিক্রি করে। আপনারা ভাবুন যে ছবিটা এসছে, সেই ছবিটা নিজের স্ট্যান্ডে দাঁড় করিয়ে সেই জিনিসটা ছবি উঠে যায়, সেই জিনিস সেইখান থেকে ভিডিও হোক বা ছবি হোক, কারা এরকম স্ট্যান্ডে লাগিয়ে সেই ছবিগুলো তুলে রাখে। বুঝতে পেরেছেন কতটা নোংরা, কতটা নোংরামি করে বেড়ায়, কীভাবে ইনকাম করে? বুঝতে পারছেন? আজকে মনিবদেরকে বলছে নে SE যেটা হয় উঠে যাক, এ লোককে এইভাবেই ওঠায়। কারা ওঠায়?
যারা সমাজ মাধ্যমে এই রকম ব্যবসার সাথে যুক্ত থাকে। কারা এইরকম নোংরা জিনিস করতে পারে, নিজের একটা পার্সোনাল মুহূর্ত অন্যের কাছে পাঠিয়ে লোককে বলে যে নে দেখ, দেখে উঠে যাক। আপনারা জানেন এই যে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয় বা অন্য অন্য সাইডে বিক্রি হয়, কেন বিক্রি করানো হয়? কারণ তাদের মধ্যে উত্তেজনা তৈরি করার জন্য বিক্রি হয়। তো আজকে বুঝতে পারছেন, নিজের নোংরা জিনিস কাউকে পাঠিয়ে সেখানে বলছে যে তোর উঠে যাক, তার মানে কি, কিসের সাথে যুক্ত, কিভাবে যুক্ত, বুঝতে পারছেন? এও তো সেই সেম জিনিসটাই বিক্রি করছে, সেই জন্য এর প্যাটার্ন, এর ভেতরে সেই জিনিসটাই রয়েছে। সেই জন্য যে কোনো কাছের মানুষকেও সেইটা পাঠিয়ে বলছে উঠে যাক, ওঠানোর চেষ্টা করছে। ভাবুন, যারা একখানা জিনিস তারা কারখানা থেকে তাদের একটা প্রোডাক্ট লঞ্চ করে ফেলেছে, এ তাদেরকে ওঠানোর জন্য চেষ্টা করছে। মানে কোন নিম্ন পর্যায়ে, কোন নিম্ন ঋষিতে চলে গেছে আপনারা ভাবুন, কোন নোংরামিতে পৌঁছে গেছে আপনারা ভাবুন, কিভাবে ইনকাম করছে, এর সোর্স অফ ইনকাম কি এবারে বুঝুন আপনারা। এ ভাবছে যে আমি কার সাথে করেছি সেটা শো করালে আমার সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। বললাম তো, তোর ধ্যান ধারণার ভুল, তোর ধ্যান ধারণা ভুল, তোর চেকমেট হয়ে গেছে। তুই কী কী নোংরামির সাথে যুক্ত, কী কী নোংরামি তুই দিনের পর দিন করে রেখেছিস নিজেকে ঢেকে রেখে, অথচ এই দিনের পর দিন অন্যদেরকে বলে বেরিয়েছে এইখানে টাকা পাঠিয়ে, এইখানে ছবি পাঠিয়ে টাকা ইনকাম। এ জানে কি করে এইগুলো, এ বোঝে কি করে এইগুলো? কারণ এ এইসব জিনিসের সাথে যুক্ত, যার জন্যে এ অন্যদেরকেও এরকম কালিমালিপ্ত করে দেওয়ার চেষ্টা করে। বুঝতে পেরেছেন? এবারে আসি আরও চ্যাটগুলোর নিচে দেখুন, যেখানে মনিপ বলছে যে জমে ক্ষীর, ঠিক আছে, তারপরে বলছে যে তুই একাই খাচ্ছিস নাকি আরেকজনও খাচ্ছে, ঠিক আছে, তখন বলছে তোর কি মনে হয়? তারপরে বলছে দেখুন যে দুজনে মিলেই খাচ্ছে, দুজনে মিলেই নেশায় টাল্লি, তখন বলছে তাহলে বুঝতে পারছেন, এই যে বারবার বলে যে এই যে যার সাথে উল্টো দিকে এই নোংরামিটা করেছে সে নাকি এইসব জিনিস ছোঁয় না, এইসব জিনিস হাতই দেয় না। অথচ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গাতে প্রতিটা নোংরামি করে বেরিয়ে সেই নোংরামিগুলোকে ঢেকে রেখে দিনের পর দিন অন্যদের গায়ে নোংরামি করে বেরিয়েছে, নোংরামির গন্ধ ছিটিয়ে বেরিয়েছে। আপনারা কি বুঝছেন, কি দেখছেন, বুঝুন এগুলো কতটা নোংরা কোন জায়গায়। আর আজকে ভাবুন এই জিনিসগুলো শো করছে কেন আপনাদের কাছে? কারণ যারা এই উলঙ্গতা বিক্রি করে তাদের কাছে জনসম্মুখে, জনসমাজে সেটাকে আনা কোনো ব্যাপারই নয়। কারণ জানেন, যারা এইসবের সাথে যুক্ত থাকে তাদেরকে যদি বলা হয় যে এইটা বিক্রি করে টাকা পাবি, ঠিক আছে, তো তোকে জনসম্মুখে দাঁড়িয়ে এরকম জিনিস করতে হবে, তো তারা জনসম্মুখে দাঁড়িয়েও সেই জিনিসটা দেখাবে। বুঝতে পেরেছেন? তো সেই জিনিসটা জনসম্মুখে এই কারণে দেখালো, কারণ সেইটা বিক্রি করে পর্যন্ত এখন টাকা ইনকাম করবে, সেই ছবিটা বিক্রি করেও টাকা ইনকাম করবে, অন্য জায়গায় তো ইনকাম করেছে, এবারে এখান থেকেও ইনকাম করবে, সেই চেষ্টাটা করছে। বুঝতে পেরেছেন? কারা করে এগুলো? যারা একেবারে নোংরা পর্যায়ে থাকে, যাদের এইরকম ধরনের এই কর্মকাণ্ড তারা করে। এবারে ভাবুন, আপনারা বলুন যে এই যার সাথে এই জিনিসটা করেছে সে নিজে নাকি এর জন্য জল এনে দিচ্ছে, লাল জল। আপনাদের ঘরের কেউ এই জিনিসগুলো করবে, এনে দেবে? আপনারা এইগুলো করেনই না জানি, বেশিরভাগ মানুষ রয়েছেন যারা এইসব লাল জল, এই জল পানি করেন না, কিন্তু মানে যারা করেন তাদেরও কি ঘরের এরকম লোক এনে দেবে? তার মানে বুঝতে পারছেন তার কোথায় টুটিটা চাপা আছে, কোথায় টুটিটা বাঁধা আছে, তার অনেক ডিফেক্ট আছে, যার কারণে তাকে এই জিনিসগুলো সহ্য করতে হয়, তাকে এখন রামুগিরি করে খেতে হয়, তাকে রামুগিরি করে খেতে হয়, এর টাকাতে চলতে হয়। সেই জন্য এত কিছু জানার পরেও, এই জিনিসগুলো করার পরেও একে চুপ করে থাকতে হয়, কারণ সে জানে যে ইনকাম কি করে আমরা করছি, ইনকাম কি করে আমরা করছি, কোথায় কোন মাধ্যম থেকে আমরা ইনকাম করছি। বুঝতে পেরেছেন? সেই জন্য একে চুপ থাকতে হয়। এই উল্টো দিকে যে রয়েছে, ভেড়া হোক যাই হোক, বুঝতে পেরেছেন, তাকে চুপ করে থাকতে হয়। এবারে আসি কেন চুপ করে থাকি, আরেকটা প্রমাণ দিচ্ছি, আরেকটা জিনিস শো করছি। দেখুন এখানে লিখেছে ঘুরতে যাবে, কিসের বাচ্চা দেখুন লিখছে, কাকে? ভেড়াকে লিখছে, ভেড়াকে লিখছে যে কিসের বাচ্চা ঘুরতে যাবে, আমার টাকায় ঘুরতে যাবে। এবারে আমি চাইছি যে এইখানে যে চ্যাটগুলো অন্যগুলো লুকিয়ে রেখেছি, ও আগে মেন চ্যাটটা আনুক, তারপরে বাকি চ্যাটের গল্প আমি দেখাবো, ঠিক আছে? ও মেন চ্যাটটা আনুক, তারপরে বাকি চ্যাটের গল্পটা আমি আনবো, ঠিক আছে? যেখানে যেখানে ঘুরতে গেছে সেখানে সেখানে নিজের থেকে টাকা ব্যয় করিয়ে ঘুরতে নিয়ে গেছে ওই ভেড়াটাকে। আর যখনই ভেড়া রাতে ঘা লাগে, ভেড়া যখন একটু ম্যা 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 বেশি করা শুরু করে এইসব জানার পরেই, তখনই তাকে ছকবাজি করে এদিক ওদিক নিয়ে গিয়ে তার মুখটাকে আবার বন্ধ করাবার চেষ্টা করে। মানে বিশেষ করে এই যে গাধার খবর যদি পেয়ে যায় কিছু, বুঝতে পেরেছো, তখনই কিন্তু তাকে হাতে হ্যান্ডেল করার জন্য নিয়ে যায়। তোমাদের আরও বলি, এই মনিতে গেছিলো, সেখানে পর্যন্ত 20,000 টাকা তাকে শেয়ার করেছিল, বুঝতে পেরেছো, ঘোরার জন্যে তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, বুঝতে পেরেছো? তো ভাবুন, যার মুখে এরকম ঠুসে ঠুসে টাকা দেয়, যাকে ঘুরতে নিয়ে যায়, তো তাকে তো এরকম কুকুরের মতো চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই, চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছেন? এ টাকা দিয়ে নিজের ইচ্ছা পূর্ণ করে, নোংরামি করে অন্য জায়গা থেকে টাকা কামাচ্ছে, আর কামাবার পরে নিজের কিছু ইচ্ছা রয়েছে সেগুলো পূর্ণ করার জন্য এই গাধাকে রেখেছে। কি করে বলছি, আর একটা জিনিস আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন ভালো করে মন দিয়ে। কি নিবি? অনেক টাকা হয়ে গেছে না তোমার? কি শুনলেন?
কি শুনলেন? যে গাধাকে পর্যন্ত টাকা অফার করা হয়। কিসের জন্য এবার আপনারা বুঝে নিন। গাধাকে পর্যন্ত টাকা অফার করা হয়। গাধা তখন বলে তোমার অনেক টাকা হয়ে গেছে, সে তো বেচারা ভালোবাসার তাগিদে করছে, কম বয়সে সুসুরিনের তাগিদে করছে, এর থেকে তো বেশি কিছু নয়। তাকে তো টোটাল মুরগি বানাচ্ছে, তাকে ইউজ করে ছেড়ে ছিবড়ে করে ফেলে দেবে। বুঝতে পেরেছেন? তো সে বুঝতে পারছে এখন যে এই জিনিসটা যে বেরিয়েছে, সে পছন্দ করে না যে কারোর সাথে কোনো প্রোফাইল পিকচার, কারোর সাথে কোনো ছবি, কিন্তু অথচ এই জিনিসগুলো করছে, এই জিনিসগুলো সেও দেখতে পাচ্ছে। সেই গাধার উদ্দেশ্যে বলবো, তোকে দিনরাত মুরগি বানাচ্ছে, তোকে ইউজ করছে, বুঝতে পেরেছিস? তোকে ইউজ করে নিয়ে নিজের ইচ্ছে পূর্ণ করছে। নিজের যে অতৃপ্ত আত্মার যে ইচ্ছেটা রয়েছে, এ অন্যকে বলে অতৃপ্ত আত্মা, অথচ এ অতৃপ্ত আত্মা নিজের ইচ্ছে পূর্ণ করার জন্য সেখানে টাকা পর্যন্ত ব্যয় করিয়ে নিজের ইচ্ছে পূর্ণ করাবার চেষ্টা করে। বুঝতে পেরেছো খেলাটা? এবারে আসি আরও কিছু কথাতে। তোমাদের কাছে প্রথম যে জিনিসগুলো রিভিল হয়েছে সেখানে তোমরা শুনেছো যে আমার ডেসপারেসি দেখে সেও ডেসপারেট হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো কে বেশি ডেসপায়ার, কে বেশি ডেসপারেট? বুঝতে পারছো তোমরা? তাকে একটা ধরুন, আমরা পুরুষরা, আমরা এমন কোনো কাজ করতে যাওয়ার আগে আমাদের প্রাণায় ভয় থাকবে, বিশেষ করে সে একটা কম বয়সী, আবার সেটা একটা কি সম্পর্কের মধ্যে সে কোনো মানুষকে এরকম কিছু করতে যাবে বা কোথাও চিমটি কাটতে যাবে, তো চিমটি কাটতে গেলে তাকেও তো ভাবতে হবে যে আমি চিমটিটা কাকে কাটছি। যদি ঘুরিয়ে চচ্চাপটা খাই আর বা ঘরের লোককে বলে দেয়, তাহলে আমার কী অবস্থা হবে? তাকে এ প্রশ্রয় দিয়েছে, নিজের যে নোংরা যে ইচ্ছেটা রয়েছে সেটাকে পূর্ণ করার জন্য সে তাকে জায়গা করে দিয়েছে, যার জন্যে এ ডেসপারেট, আর এর ডেসপারেসি দেখে সে ডেসপারেট হয়ে উঠেছে। বুঝতে পেরেছেন? নিজের মুখে নিজে প্রকাশ করছে। তাহলে বুঝতে পারছেন কে কাকে কিভাবে অঙ্গুলি হেলনে নাচিয়েছে, কাকে ডেসপারেট করে তুলেছে। প্রয়োজনের তাগিদে তাকে ইউজ করছে। মানে কি বলবো, দু নৌকায় পা দিয়ে আর ভেড়াকে দিয়ে এইসব জিনিসগুলো করে টাকা ইনকাম করছে। ভাবুন আপনারা, ভেড়াকে দিয়ে দুজন মিলে এইসব করে টাকা ইনকাম করছে। আর যেগুলো আজকে পর্যন্ত জনসম্মুখে বেচছে, এতদিন অন্য জায়গায় বিক্রি হতো, আজকে চড়া দামে এই সোশ্যাল মিডিয়াতে ওয়াইটিতে বিক্রি হবে। বুঝতে পেরেছেন কতটা নোংরা মানসিকতার? ভাবুন আপনারা। আরও কিছু প্রমাণ তুলে দেবো আপনাদের কাছে। গত পরশুদিন রাত্রে আপনারা যে ওই নর্দমার জল বইতে দেখেছেন হাইড্রেন থেকে, তো দেখে অনেকে হয়তো ইমোশনাল হয়ে গেছেন। তো এর ক্ষেত্রে ইমোশনাল হবেন না, কারণ এ দিনের পর দিন এইরকম নোংরা খেলাই খেলে যায়। আপনাদেরকে বলেছি না, কিছু কিছু মানুষের কিছু অস্ত্র রয়েছে, ধমকানি, চমকানি, খিস্তিখাউড়ি, তারপরে কোনো অস্ত্র না চললে তারপরে এইরকম কান্না, মানে এইরকম হাইড্রেনের জল বইয়ে তারপরে ইমোশনাল খেলা। তো ইমোশনাল খেলা খেলেছে। তো তারও একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি, শুনুন। প্রফেশনের সঙ্গে কোনো বাবান হাবান টাবান কোনো কিছু ইমোশনাল ব্ল্যাকমেল চলবে না। কি বলছে শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে লেটেস্ট গল্প, কারোর কাছ থেকে এসেছে। আমি আপনাদেরকে বললাম না যে এটা ধুরন্ধরের মতো খেলা হচ্ছে, যে অনেকে ধুরন্ধর ঢুকে রয়েছে, কোত্থেকে কি আসবে ও নিজেও বুঝতে পারবে না। সেখানে বলছে যে এই বাবান টাবান হাবান এইসব ইমোশনাল জায়গায় সুসুড়ি দিয়ে আমার সাথে খেললে চলবে না। আমার প্রফেশনাল জায়গা এটা। কতটা প্রফেশনাল বুঝতে পেরেছেন? অথচ এদিকে নিজেই এসে আবার শুনতে পাচ্ছি এখানে বলছে যে ওই জায়গায় হাত দিলে আমি ছেড়ে কথা বলবো না। মানে একদিকে ওকে সি বানাচ্ছে, একদিকে অন্যদের কাছে ইমোশনাল খেলা খেলছে যে তার প্রতি কতটা ভালোবাসা রয়েছে, মানে গাধার প্রতি, ঠিক আছে। অথচ আবার উল্টো দিক থেকে মানে বললাম না, এর মুখ না পেছন কিচ্ছু বুঝতে পারবেন না। এর খেলা বললাম মাথায় চলে, শুধু মুরগি বানাবার খেলা। তো এই খেলাটা আবার কী খেলছে উল্টো দিক থেকে, যে ইমোশনাল খেলা চলবে না। তার মানে সে একদিকে বলছে ওইকে যদি কেউ হাত তোলে আঙুল দেখায় তাকে ছেড়ে কথা বলবো না, অথচ এদিকে আবার বুঝিয়ে দিচ্ছে যে এইসব ইমোশনাল খেলা খেলে কোনো লাভ নেই। কেন? প্রফেশনাল জায়গা। তো প্রফেশনাল কতটা প্রফেশনাল বুঝতে পারছেন? কতটা প্রফেশনাল যেটা তনুশ্রীদি আপনাদের কাছে বলেছিল, যে ওই পোষ্যটাকে নিয়ে পর্যন্ত কতটা প্রফেশনাল খেলা খেলেছিল। পোষ্যটাকে তাড়িয়ে দেওয়ার নাম করে তারপরে হাউ করে নাটক করে এসে দেখিয়ে তারপরে যখন তাকে ফোন করা হচ্ছে তখন বলছে ওইসব একটু আধটু দেখাতে হয়, ওইসব একটু বলতে হয়। তো প্রফেশন ব্যাপারটা বুঝুন তাহলে কতটা প্রফেশনাল বুঝুন ব্যাপারটা। আপনাদেরকে প্রফেশনালিজমের জন্যে কিভাবে মুরগি বানাচ্ছে দিনের পর দিন। আপনাদের তো বললাম এই নর্দমার জল দেখে বয়ে যাবেন না, কারণ একে আমরা হাড়ে চিনে গেছি। আর যারা চেনেনি তারা এখনও বললাম মায়ের পেট থেকে আসেনি ধরিত্রীতে। বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন? তো আপনারা চিনুন, জানুন, বুঝুন কোন কোন জিনিসের সাথে যুক্ত, কী কী নোংরামি করছে, অথচ অন্যদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বুঝতে পেরেছেন? অন্যদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যেরকম আজকেও দেখুন কীভাবে মিথ্যে কথা বললো নিজেকে বাঁচানোর জন্যে, যে মনিব পক্ষও নাকি ভুলভাল জিনিস পাঠিয়েছে, তো তার কারণে নাকি সে ভুলভাল জিনিস পাঠিয়েছে। না, দিস ইজ বিজনেস। এই সব জিনিস করে এদিক ওদিক পাঠিয়ে বিজনেস করে। নাহলে ভাবুন, আপনারা কি কোনো দিন কোনো নিজের পার্সোনাল জিনিস, সে XYZ যেই হোক না কেন, ঠিক আছে, আপনারা এরকম জিনিস করতে পারবেন? আর যার সাথে করছে সে আবার এইরকম ধরনের লাল জল, নীল জল সে প্রোভাইড করছে একে। কোথায় কোথায় ঘাপলা আছে, কেমন কেমন ঘাপলা আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা শিক্ষিত, আপনাদের টুথপেস্টে নুন আছে, আপনাদের দিমাগে বুদ্ধি আছে, সবই বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? তো যতটা বুঝতে পারবেন না তার থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা আমি করব। যতই যার কিছু মনে হোক যে নোংরামি হচ্ছে, নোংরামি দেখছি বলে নোংরামির বিরুদ্ধাচরণ করছি, নোংরামি দেখছি বলে প্রতিবাদ করছি, নোংরামি দেখছি বলে সত্যগুলো তুলে আনার চেষ্টা করছি। তো এটা কোনো নোংরামি নয়। অত মহান হতে পারবো না আমি। কি বললাম? অত মহান হতে পারবো না আমি। খেলা যখন দিনের পর দিন খেলেছে তখন মনে ছিল না, এখন তো চলবে খেলার শেষ পর্যায়ে। বুঝতে পেরেছেন? যত মিথ্যা কথা বলবে তত সত্যি জিনিস আপনাদের কাছে এনে আপনাদের চোখ খুলে দেবো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওটা এটুকুনি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।